আমি অফিস থেকে যখন এলাম মুষলধারে বৃষ্টি পড়ছিল, মানে কোনো মতে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশটাও ঠিক মতো হতে পারিনি, দেখো বিধ্বস্ত অবস্থা লাগছে। এসে জাস্ট ওপরে উঠে ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, তারপরে মানে আমি ওর কথা বলবো। আগে ঘরের অবস্থাটা দেখো। ও বলছে সবকিছুর দায়িত্ব নেবে। ঘরটা দেখলে না মানে কান্না আসবে, কি বলবো। চলো আগে ঘরের অবস্থাটা দেখো, আমার সাথে সাথে ঢোকো ঘরে। দেখো ঘরটা ঢুকলেই দেখতে পারবে। দেখো আমার সাথে সাথে আমি হোঁচট খাচ্ছি। দেখো খাটটার অবস্থা দেখো, দেখো এগুলো দেখো, চারিদিকটা দেখো আমার। দেখো খাটটা দেখছো কি সব পড়ে আছে, দেখো বালিশ টালিশ। আর এগুলো দেখো গদি কোণে সব যে জিনিস দেখো। আর এইদিকে গদি, লেপ, তোষক সব, মানে নইলে কার। এইদিকে তো জিনিস দেখো, এইদিকে আরো জিনিস, মানে কিভাবে সব নইলেকার হয়ে আছে। এবারে ওইদিকে চলো, মানে ও এসছে, ওর দেখো চপচপে ভেজা ব্যাগটাকে ও এইভাবে রেখে দিয়েছে। এবার চলো ওই ঘরে ও কি আকাম করছে তোমরা দেখবে। আমি তোমাদেরকে আস্তে আস্তে করে ধীরে ধীরে ব্যাক ক্যামেরা করতে করতে নিয়ে যাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। ও নাকি সব দায়িত্ব নেবে, আমাকে কথায় কথায় বাপের বাড়ি পাঠিয়ে দেয়। ও রান্নাঘরের অবস্থা তোমাদেরকে দেখালাম না, এই যে বসে দেখো মদ গিলছে, দেখো বসে মদ গিলছে, দেখতে পাচ্ছ। আর এই ঘরের অবস্থাটাও তোমরা অন্যদিন দেখেছিলে, দেখো আজকে দেখো অবস্থাটা দেখো। দেখো সকালবেলা আমি এগুলো সব ঢেকে ঢুকে গেছিলাম, কারণ এখানে কম্পিউটার থাকে। যদি দেওয়াল টেওয়াল গুলো ভাঙাচোরা হলে ধুলো পড়ে যাবে, ডাস্ট হয়ে যাবে, সব এই জায়গায় ঢেকে গেছি, যাতে ওকে যাতে বেশি হ্যাপা না হোক, পোহাতে হয়। তো ওই জন্য ঘরের অবস্থাটা দেখো সব। দেখো এই দিকটা যেহেতু ভাঙাচোরা হবে বলে, মানে এই দিকটা অবস্থা খুবই করুণ। আর ও দেখো এখানে বসে মদ গিলছে। ওর কি এটা করা উচিত? তো আমি কি করব? দেখো আবার বড় মুখ করে বলছে আমি কি করব। আজকে তুমি কি করবে মানে একটা মিস্ত্রি, তুমি এই দায়িত্বটাও কাজ করতে পারোনি? আমি কি করে কাজ করব? মিস্ত্রি আজকে তার লেবার আসেনি বলে কাজ করেনি, বলেছে কালকে সকালে এসে করবে। দেখো মিস্ত্রি আসেনি, লেবার আসেনি, কিছুক্ষণ আগে নাকি মিস্ত্রি আসেনি বলেনি, বলেছি মিস্ত্রি এসছে, লেবার আসেনি। মিস্ত্রি এসছে, লেবার আসেনি, তুমি এই কথাটা বললে। হেড মিস্ত্রি, তো আমি শুনলাম হেড মিস্ত্রির সাথে নাকি তুমি বসে মদ খেয়েছো, তোমার রুচিতে বাঁধলো না? তুমি যাও তো, সব ব্যাপারে বেশি কথা বললে। সে কাজ করেনি তো করবে কি? তারপরে তুমি তার সাথে বসে মদ গিলবে? বলো, মানে কোথায় মানুষটার অধঃপতন হয়েছে। খালি মাথা খারাপ করে দেয়, এই বাড়িতে এসেই শুরু করে। আমি নাকি বাড়িতে আসলেই নাকি আমি অশান্তি করি, মানে আমি বাড়িতে ঢুকলেই নাকি অশান্তি দেয়। মানে এই রকম মানুষ থাকলে কারোর মাথা ঠিক থাকে? তোমরা বলো, এই রকম মানুষ থাকলে কারোর মাথা ঠিক থাকে? তবুও দেখো আমি ঠান্ডা মাথায় ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, কিন্তু না, আমি জাস্ট এসে একটু চা খেয়েছি, মাথা টাথাগুলো ধরে আছে। না আমি এইটাও নাকি আমি জিজ্ঞাসা করতে পারবো না, জিজ্ঞাসা করলেই আমার সাথে অশান্তি। কি বলবো বলো, তোমরাই আমাকে কমেন্ট করে জানাও আমার কি করাটা উচিত। আমি আর কিচ্ছু তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব না, আর কিচ্ছু না। আমি তো ফেড আপ হয়ে পড়েছি, মানে আমি মানে কি বলবো, এই মানুষটার সাথে আমি সত্যি ঘর করব কি করব না। আমাকে তো কথায় কথা ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে, কথায় কথায়। আমিও এমন বেহায়া হয়ে গেছি না, মানে আমিও ঠিক করেছি, মানে কি বলবো, ঘর থেকে বেরোবো না। তোমাকে আমি তাড়িয়েই ছাড়বো। তোর দম আছে তার আবার? তোর এত দম দেখো না তুমি, এত বড় তোর কলেজার পাঠাই নেই যে তুই আমাকে তাড়িয়ে ছাড়বি।
আমি যদি কলকাতার যদি মেয়ে হতাম না, তাহলে আমি কলকাতার, আমার পেটে জল না, আমার কিন্তু বাইরের জল। তোমরা জানো আমি বাইরের দেশ থেকে এসেছি, সে আমি দেখে নেবো। ও নাকি আমাকে তাড়িয়েই ছাড়বে, ও নাকি বলছে আমাকে তাড়িয়েই ছাড়বে। দেখি ওর কত গায়ের জোর আছে, আর ওর গায়ের জোর না আমার ক্ষমতাটা বেশি।